ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার তিনি বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করেছে, তাদের অতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ডিএমপির 5টি থানার জন্য প্রশাসনিক কাম ব্যারেক ভবন নির্মাণের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজধানীর আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা পুলিশ স্টেশন, এই 5টি থানার প্রশাসনিক কার্যক্রম এক ছাদের নিচে আনার উদ্যোগ নিয়েছে ডিএমপি। একই সাথে এখানে তৈরি হবে ব্যারাক। এ কারণে পুরাতন রমনা থানায় বহুতল ভবন তৈরি হবে আগামী 15 থেকে 18 মাসের মধ্যে। এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অংশ নেন আইজিপি, ডিএমপি কমিশনার সহ অন্যরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শাহবাগ, মুগদা এবং ভাটারা থানাতেও নতুন ভবন তৈরি হবে। আপনারা দোয়া করবেন, আমরা অন্তত এই 50টা থানাই যেন আমাদের এই সবাই বসবাসের জন্য উপযুক্ত করে নিতে পারি। এছাড়া এই এলাকাটা মোটামুটি বেশ বড়, এখানে যেন আরও একটু ফ্যামিলি কোয়ার্টারের জন্য করা যায়, এই জন্য আমরা ব্যবস্থা নেব। পরে সাংবাদিকরা খাগড়াছড়িতে সহিংসতার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো, তবে এই ঘটনার সাথে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তা আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে। এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকেই ফিরিয়ে আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা মহলেই কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। সাজিদ সরকার, 71, ঢাকা।